বন্ধুরা, আমি এখন বানাবো আলুর পরোটা। আলুটা সেদ্ধ করে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এইভাবে আলুর পরোটা বানালে খুব টেস্ট হয় আর খুব নরম তুলতুলে হয়। তো আমি 4টে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি বড় বড়, আর আড়াই বাটির মতন ময়দা নিয়েছি। নুন দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর দেবো কিছুটা ধনেপাতা, আর একটু বেকিং পাউডার দিলাম হাফ চামচ। আবার ময়মের জন্য আমি সাদা তেল দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে মাখতে হবে। যদি জল লাগে তাহলে সামান্য একটু জল দেব আমি, কিন্তু দেখি জল যদি না লাগে তাহলে আমি জল দেব না। আর আমি খানিকটা মিষ্টি দিলাম, চিনি আর কি একটু উপর থেকে দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলেও ভালো লাগে। দেখো সামান্য আমার একটু জল লাগবে, তো আমি একটু দেখে দেখে কিন্তু জলটা দিয়ে মাখতে হবে, যাতে যেমন ময়দা মাখো নরম টাইপের ওরকম হবে। দেখো মাখা হয়ে গেছে, এরকম দুটো আমি ভাগ করে রেখেছি, আর উপরে তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি লেচি কেটে নিয়েছি। এ দেখো লেচিগুলো এবার আমি ময়দা দিয়ে বেলবো। তবে এই ময়দাটা না, মানে আলুটা দিয়ে যখন মাখবো, মেখে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর হবে, কারণ বেশি নরম নরম হবে। একটু মেখে রেখে দিলে ভালো হয়, মুলামো হয় জিনিসটা। তো আমি ময়দা ছড়িয়ে ছড়িয়ে দেখো বেলে নিলাম। এটা বানানো খুব সুবিধা। তো বেলে আমি দেখো 4টে আমি বেলে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু উল্টো পাল্টা করে একটু সেঁকে নেব। দেখো ওলট পালট করে আমি একটু সেঁকে নেব। এমনি করে সেঁকে নিয়ে এমনি করে দুটো পরোটা আমি একসাথে ভাজবো, তো দুটো পরোটাই আমি সেঁকে নিলাম। এরপর আমি একটু ঘি দিয়ে ভেজেছি, তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো। তো আমি এটা ঘি দিয়ে ভেজেছি। ঘি দিয়ে ভাজলে একটু কি টেস্টটা বেশি লাগে, ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে। তো আমি এইভাবে ভেজে নেব পরোটাগুলো। এই পরোটাগুলো খেতে খুব টেস্ট হয়, আর শুধুই এই পরোটা তুমি খেতে পারবে। তো এই পরোটা আমার ভাজা হয়ে গেছে, দেখো দেখতে কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। কতটা তোমাদের কালারটা বোঝাতে পারছি বুঝতে পারছি না, সেটা তোমরা কেমন দেখছো। তো আমি এইভাবে আলুর পরোটাটা বানাই, আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো আমার আলুর দম করেছিলাম, আলুর দম দিয়ে আমি এই পরোটাটা সার্ভ করেছিলাম। আলুর দম আর আমার ঘরে পায়েস করা ছিল, সেই দিয়ে আমি এই আলুর দমটা সার্ভ করেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? আলুর পরোটা অবশ্যই তোমরা ঘরে বানিয়ে খেও। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। আর এত নরম তুলতুলে পরোটাগুলো হয়, তুমি এক হাতে মুঠ করে নিতে পারবে। তো যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ।